শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। সকালটা দেখো কত সুন্দর, কুয়াশায় পুরো সকালটা ঘিরে রয়েছে। তো সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন বাজছে 6:15 আর আমি একটু বারান্দায় চলে এলাম। দেখো এইখানে পাখিগুলো বাসা বাঁধবে বলে একটা একটা ওই গাছের ছেলি বলে, তো এগুলো গাছের টুকরো, মানে গাছের যে টুকরোগুলো নিয়ে চলে এসছে বাসা বাঁধবে বলে। এখানে জড়ো করছে, এই দেখো জড়ো করে করে বাসা বাঁধবে। তো যাই হোক, আমি এখন বাচ্চার টিফিন বানাবো। তো চলো দেরি না করে চলে যাই। কালকে একটা জিনিস ঘটেছে, একটা প্রজাপতি মানে একদম আত্মরা অবস্থায় আমার ঘরের মধ্যে চলে এসছে। তো সেটাকে একটু জল দিয়েছি, দিয়ে আমার গাছের উপরে শুইয়ে দিয়েছি, কিন্তু আজকে সকালবেলা দেখছি যে নড়ছেও না। তো সত্যি কথা সকালবেলা একটু মনটা খারাপ ওই কারণে। তো দেখাই চলো তোমাদের। এই দেখো প্রজাপতিটা কি অবস্থা, নড়ছেও না, সকালবেলা থেকে নড়ছেও না, কেমন একটা হালকা হয়ে গেছে, মনে হচ্ছে বেঁচে নেই। টিফিন কমপ্লিট। ডাঙর অল্প করে আর একটা রুটি রোল করে দিয়েছি আজকে। তো চলো, আজকের অনেকটা বেলা হয়ে গেছে আর একজন তো বাথরুমে ঢুকে আছে। এই বাবু তাড়াতাড়ি আয়। কিরে কোথায় যাচ্ছিস? আজ কি এক্সাম তোর? কম্পিউটার আমার ফেভারিট কম্পিউটার। গাড়িতেই তুলে দিলাম আর রাস্তাতে এখনো কাজ চলছে, কি আর বলবো। তো যাই হোক, এখন সকালবেলায় প্রচুর কাজ। পাখিদের খেতে দেব, ঘরটর পরিষ্কার করব, তারপর অন্য কাজ। আজকের আবার একটা বিয়ে বাড়ি আছে, তো দেখা যাক যাওয়া হবে কি না, কারণ এক্সাম চলছে, ঠিক করতেই পারছি না যাব কি যাব না। তো আপাতত সকাল টাইমটা কাজগুলো সামলে নিই, তারপরে দেখা যাবে কি করব। রান্নাঘর ক্লিন হয়ে গেছে, আমার তো চা খাওয়া হয়ে গেছে সকাল সকাল। সমস্ত ঘর রান্নাঘর ক্লিন হয়ে গেছে। পাখিদের এক এক করে খেতে দিয়ে দিই। এখানে তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, তো মিষ্টি করে খাচ্ছে দেখো। ওরা খেলেই যেন একটা শান্তি। চলো আর একজন কি করছে দেখি। তাকে তো আবার খেতে দিইনি, গোসা হয়ে গেছে। কি খেতে দিতে হবে? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? কি গো, খিদে পেয়েছে? দাদা কোথায় গেল? দাদাকে দেখতে পাচ্ছে না। ও দাদাকে বেশিক্ষণ না দেখতে পেলে কি বলো? দাদা কি বলো না দেখতে পেলে? সোনা দাদা কই সেটা বলো। এরকম করে দেখার কি আছে? রান্না প্রায় হয়ে গেছে, একটু চলো, লঙ্কাগুলো না একটু বড় বড় করে দিয়েছি, না ছাড়িয়ে নিবি। চলো, আজকে শশা নেই, আজকে প্লেন রান্না, ডিম ভাজা, ডাল, আলু ভাজা, পেঁপে সেদ্ধ। সন্ধেবেলা
কারণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে প্রদীপ দেখানো হয়ে গেছে। আসলে এই শীতের সময় কখন যে সকাল হচ্ছে কখন সন্ধ্যা হচ্ছে বোঝাই যায় না। যাই হোক, এখন ওর ম্যাম এসছে আর গরম গরম একটু র চা বানালাম ম্যামের জন্য, ছেলের জন্য আর আমার জন্য। তো ওদের দুজনকে আগে দিয়ে আসি, আগে ম্যামকে দিয়ে আসি। ওর ম্যাম চলে এসেছে, ওদের গরম গরম চা দিয়ে আমি বাকি কাজগুলো সারবো। তো চলো সেগুলো একে একে সেরে নিই। আর দেখো বদমাইশি লেগেই আছে। এখন ওর ম্যাম পড়িয়ে চলে গেছে, রেডি হতে হবে বিয়ে বাড়ির জন্য। তো কিরে, বিয়ে বাড়ির জন্য রেডি হচ্ছিস? তো বদমাইশি শুরু হয়ে গেছে, আগে ওকে রেডি করাই তারপর। রেডি হয়ে গেছি, আমার এটাই লুক। এই শাড়ি পরেছি দেখো, যতটা সিম্পল সাজা যায় সেরকম ভাবেই সেজেছি। ও আমার ছেলেকে দেখাই যায়। সামনে ঘোরো, পাশ ফিরে আছিস দেখতেই পাচ্ছি না, একটু সামনে ঘোরো, সামনে ঘোরো, আমার দিকে ফেরো। দেখো চলে গেল। আমরা সবাই রেডি হয়ে গেছি একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো কোথায়, পেছনে কেন, সামনে এসো, সবাইকে সামনে এসো। এই যে এটা হচ্ছে শ্রীতমা, এটা পিয়ালিদি, এটা শর্মিষ্ঠা দি, আর এটা তো আমি, সবাই জানো। তো এই হচ্ছে দুটো কিউট বাচ্চা। ওই হাই বল। তো চলো যাওয়া যাক বিয়ে বাড়ি। এখানে অলরেডি লেট হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি লজে। দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। ভাবি ভাবি সরে, এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। গল্পটা তোমাদের সাথে নবদম্পতিদের একটু আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের আবাসনের আমাদের যে কাপিল গ্রুপ আছে, তো তার হাজব্যান্ডের ভাগনা হয়। তো ভাগনার এটা হচ্ছে রিসেপশন। আর এটা দেখো কত মিষ্টি আমাদের বউ হয়েছে। তো আমরা এদেরকে হই। এটা হচ্ছে বউ হাতের ড্রেসটা সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাই। খোলামেলা, তো আমাদের ঘোরাফেরাতে কোনো রকম প্রবলেম হয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে ডিসেম্বর মাস, খুব ঠান্ডা না খুব গরম না। আর এই বছর তো খুব একটা ঠান্ডা পড়েনি, তো সেই কারণে খুব আরামসে আমরা ঘোরাফেরা করেছি। আর দেখো আমাদের মহিলাদের গ্রুপ। তো চলো, তো দেখো সুন্দর সাজিয়েছে। তো এখানে কিউট বাচ্চা, এটা আমাদের আবাসনের বাচ্চা। হ্যালো, কি খাচ্ছ তুমি? আইসক্রিম? কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? সুন্দর লাগছে সবাইকে, সবাইকে হাই বলো, সবাই হাই বলো, হাই হাই হাই। ওদের শর্মিষ্ঠা দিকে দারুণ লাগছে, দেখো ওই লোকটা। এই অর্পিতা, এখানে ফটো তোলাতুলি হচ্ছে, দেখো। কিরে তোলা হলো? তুই তো বলবি, তাহলে আমি নিয়ে আসতাম। এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত।
আমাদের স্টার্টার অল্প খাওয়া হয়েছে, যখনই ফটো তুলতে যাচ্ছি নেই, শেষ হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, পরে মেনশন করে দেবো কি কি হয়েছিল। এটা লজের নিচে কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি দেখো। নিচে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে, এখানে খাবার সেকশন। তো আমার ছেলে দেখো বলতে হয়নি, আমাকে আগে থেকে বারণ করেছে, মা আমাকে কিন্তু তুমি বারণ করবে না। তো ও অলরেডি মাটন বিরিয়ানি আর স্যালাড নিয়ে বসে পড়েছে। আমি চলে গেছি আমারটা নিতে, বেবি নান এখানে আর স্যালাড নিয়ে নিয়েছিলাম, চানা মশলা এর সাথে দিয়ে দিয়েছিল, আর নিয়েছিলাম মাছের একটা চপ। আর এটা ফার্স্ট রাউন্ডে আমি খেতে বসে গেলাম। তো সত্যি কথা অপূর্ব, বেবি নানটা আর চানা মশলা আহা অপূর্ব ছিল, অপূর্ব টেস্ট। তারপরে চলে গেলাম মেন কোর্সে। ওহ, মাটন বিরিয়ানি যা হয়েছিল, যা টেস্ট, আর মাটনের পিসগুলো দেখো ধরার সাথে সাথে খসে পড়ছে, আহা মুখে দেবো কি, মানে মুখে জল চলে এসছে, এত অপূর্ব খেতে হয়েছিল, টেস্ট হয়েছিল। আর সব থেকে বড় কথা দেখো আমরা সবাই একই টেবিলে বসে গেছি, আর দেখো আমাদের খুদে পুচকিগুলোও খেতে শুরু করে দিয়েছে। আর আমাদের পিয়ালিদি সিট পায়নি, বা বেচারা হাতে প্লেট নিয়ে আমাদের সাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, আর কি কী খাচ্ছিল সেগুলো বলছিল। এই যে আমাদের সঙ্গে শর্মিষ্ঠা দিয়ে একটু পেছনে বসেছে, আমরা সবাই একই টেবিলে একই সাথে খাওয়াটা পছন্দ করি, আর ভালোও লাগে সবাই একসাথে খেতে খেতে গল্প করতে করতে খাওয়া কমপ্লিট করলাম। আর আমি রসগোল্লা দেখাতে ভুলে গেছি, তো তারিকদার প্লেট থেকে আমি দেখালাম দুটো বড় বড় রাজভোগ, চাটনি, পাঁপড়। তো খাওয়ার শেষে নিচে চলে আসলাম, আর এখানে দেখো রাজশাহী পান মশলা, আর লাস্টে হচ্ছে আইসক্রিম। ওহ, আইসক্রিমটা আমি খাইনি এই কারণে আমার ঠান্ডা লেগে গেছিলো। আর সব থেকে সুন্দর একটা জিনিস দেখো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে, আর এই যে দুটো বাচ্চা, আর এখানে স্পেসটা এত বড় ছিল, দুটো বাচ্চা এত সুন্দর করে খেলছিল রাউন্ড রাউন্ড করে, তো খুব ভালো লাগছিল, ওরা যে ভীষণ আনন্দ পাচ্ছিল আর ভীষণ নিজেদের মধ্যেই খেলায় ব্যস্ত ছিল। আর এই যে আমারটা, ও তো আইসক্রিম খাবে না, আমি ওকে বারণ করেছি বাবা ঠান্ডা লেগে যাবে, তাও একটা আইসক্রিম খেলো। যাই হোক, আমরা ওখান থেকে আড্ডা কমপ্লিট করে গাড়িতে উঠে গেলাম, আর বাইরে ভালোই ঠান্ডা ছিল, তো বাচ্চাগুলোকে নিয়ে আমরা গাড়িতে বসে গেছিলাম। এই দেখো বাড়িতে চলে এসেছি, দেখো আমার দিকে তাকিয়ে, আমার দিকে ও বাবা, কে মাথার উপরে? এই গুড নাইট, এই শ্রীতমা গুড নাইট, টাটা। বাবা এই চলো গুড নাইট বলো, চলো গুড নাইট, বাই বাই, চলো চলো।